হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো আজকে কী বানাবো, আমি বানাবো এই যে দেখো পটল। এই পটলগুলো আজকে পটল দিয়ে বানাবো একটা রেসিপি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো পটল, এদিকে দেখো পটলগুলো কেটে নিলাম, সঙ্গে আলু দুটো দিয়েছি। দেখো আলু পটল এখন সবজি টুয়ে রেডি করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো বন্ধুরা, ধুয়ে থালের মধ্যে উঠিয়ে নিলাম। এদিকে দেখো বন্ধুরা, কড়াইটা ধুয়ে নিলাম আর কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দেবো। এদিকে দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো পুরোনো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি একটা সিম্পলভাবে রেসিপিটা বানাচ্ছি, কোনো ধরনের মশলা টশলা পেস্ট কিচ্ছু দেবো না। এমনি জিরা গুঁড়ো, হলুদ, নুন, ধনে গুঁড়া এটা দিয়েই বানাবো। বন্ধুরা পটল আলু ছেড়ে দিলাম, এখন হলুদ নুন জিরে ধনে দিয়ে দেবো। দেখো হলুদ নুন জিরে ধনে সব দিয়ে দিয়েছি। আর কোনো ধরনের টমেটো কিছু পেস্ট দেবো না, আজকে এমনিই বানাবো একদম সহজভাবে। নাড়াচাড়া করে এখন ডেকে রেখে দেবো, দিয়ে দিলাম। এখন ডেকে রেখে দেবো, ডেকে রেখে দিলাম। দেখো বন্ধুরা, ঢাকনটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। দেখো লাগিয়ে দিলাম, সিদ্ধ হতে যাবো। এই দেখো কাঁচা লঙ্কা দু তিনটা, এই দু তিনটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর কিছু দেবো না। দেখো কি সুন্দর হয়ে গেছে, কালারটা সুন্দর আসছে, আলুয়ে মাখা মাখা হয়ে গেছে। ফোড়নটা পোস্ত বাটা দিয়েও বানানো যায়, সব অনেক রকম বানানো যায়। পোস্ত বাটা দিয়ে, তিল বাটা দিয়েও বানানো যায়, কিন্তু আমি কিছুই দিইনি আজকে, যেহেতু আমার মাম্মাম খায়, এর জন্য আমি এত মশলা টশলা দিই না, একদম সিম্পলভাবে আমি করি। দেখো এখন অল্প একটু জল ঢেলে দেবো। দেখো অল্প জল ঢেলে দিলাম, অল্প একটু জল ঢেলে দিয়েছি। এখন মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে হয়ে গেছে, একদম সিম্পলভাবে পটল আলু তরকারিটা বানিয়েছি। তোমরা এভাবে বানিয়ে খাবে, বাচ্চারাও খেতে পারবে। এটা তেল মশলা অনেক কম। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। টাটা বাই।